কেন নিধি কোম্পানি একটা বড় চ্যাপ্টার, এটা একটা বড় চ্যাপ্টার অ্যাকচুয়ালি। কিন্তু নিধি কোম্পানির বড় চ্যাপ্টার থাকলেও আপনি যখন রেজিস্ট্রেশন করছেন, রেজিস্ট্রেশনের সম্পর্কিত যে চ্যাপ্টারটা আছে, মূল যে বিষয়টা, যে নিয়মকানুনটাকে মানতে হবে, সেটি কিন্তু আপনার হয়ে গেলে কোম্পানি লঞ্চ হলো। এবার কোম্পানি তার মার্কেটিং বিভিন্ন রকম প্ল্যান থাকে, সে প্ল্যান আলাদা, সে প্ল্যান আমি নেই এখন। সেটাও নিয়ে যদি বলেন যে আপনার কী প্ল্যান আছে, আমাকে কিছু বলে দেন, আমাদের কিছু বলে দেন, সে আমি বলে দেবো আপনাকে। ফাইন্যান্স ম্যানেজমেন্ট যা আছে, কেন বহু কোম্পানি তার উত্থান কেন হয়েছে, আবার পতন কেন হয়ে গেছে, সেটার ইতিহাস আমার জানা হয়ে গেছে। বহু লোকে দেখেছি, কোম্পানি রেজিস্ট্রেশন করে গেছি, নষ্টও হয়ে গেছে। আবার বহু কোম্পানি দেখা গেছে যে ভালো চলছে, যে ও কেন নষ্ট হয়ে গেছে আর কেন ভালো চলছে তার উত্তর আমার জানা আছে। বুঝতে পারছেন? যেহেতু আপনার যখন ডকুমেন্ট নিয়ে আমি পুরো কাজ করবো, তার মানে আপনার কিন্তু ঘরের ভেতরেই আমি আছি, মানে ঢুকে আছি। তার মানে আপনি কিন্তু যতই আমাকে গোপন করেন, আমি যখন আপনার সফটওয়্যার ডেভেলপমেন্টের দায়িত্বে আছি, আমি পুরোটা দেখতে পাচ্ছি, ফাইন্যান্স ম্যানেজমেন্টটা দেখতে পাচ্ছি কোথা থেকে কী হচ্ছে। সেখানে আমার বলার দরকার নেই, আমি বুঝেই যাবো যে এই এদের প্ল্যান এইভাবে এরা উত্থান হয়ে গেছে। বুঝতে পারছি? আবার যে লোকটা নষ্ট হয়ে গেছে তাকে কিন্তু আমরা আগে থেকে ইঙ্গিত করে দিই যে তোমার এই পদ্ধতি ঠিক নেই, না শুনবে বুঝবে না। হ্যাঁ, তুমি যদি না শোনো তোমার কিন্তু এটা নষ্টই হয়ে যাবে, সেটা কিন্তু বলেই দিই, ইঙ্গিতই করে দিই। না শুনলে কী করা যাবে? কেন সব জিনিসের মার্কেটিং একই রকম হয় না। আপনি কোনো একটা মার্কেটিং লাইনে আছেন, সেটা অ্যাপ্লাই করলেন, আপনার এই কোম্পানিতে এসে হয় না। যে যার কোম্পানি বা যে যার বিজনেস রয়েছে, নিজস্ব মার্কেটিং প্ল্যান আছে, সেই প্ল্যানকে আপনাকে অনুকরণ করতে হবে। অনুকরণ করে আপনি মডিফিকেশন করতেই পারেন, কিন্তু আপনি আমূল পরিবর্তন করে দেবেন কোনো রকম করে, এরকম হয় না। কারণ দেশের প্রত্যেকটা ব্যবসার হচ্ছে নিজস্ব একটা নিয়মকানুন আছে, আইন আছে, সেই আইনটা মেনে আপনাকে কাজ করতে হবে। এই হচ্ছে বিষয়। মূল বিষয় হচ্ছে নিধি কোম্পানি। কিন্তু নিধি কোম্পানি যেটা ওই এমনি যেটা চালু বাংলাতে বা চলে, যেটা যে মিনি ব্যাংক খুলেছে আমার এরিয়াতে, বলে না যে মিনি ব্যাংক খুলেছে। মিনি ব্যাংক মানে কি? ব্যাংকের যা কাজকর্ম মিনি ব্যাংক এই কারণে মানুষ বলে, যেহেতু আপনার এটিএমটা নেই। বুঝতে পারছেন তো? আর বাকি যে ব্যাংকিং সব পরিকাঠামো বা পরিষেবা কিন্তু আপনি দিচ্ছেন, এবং সব দিতে পারবেন আইনকে সামনে রেখে। সেটা কি নিধি কোম্পানির মেন হচ্ছে কনসেপ্ট হচ্ছে যে যারা একেবারে দিন আনি দিন খাই সাধারণ ব্যক্তি, যাদের হচ্ছে মিনিমাম 10, 20, 30 হাজার টাকার হঠাৎ লোন দরকার, হঠাৎ লোন বা টাকা দরকার হলে বিপদের মধ্যে পড়বে, না ব্যাংক দেবে না বন্ধু বান্ধব ধার দিচ্ছে, তাদেরকে সংগঠিত করে একসঙ্গে তাদের হচ্ছে ফাইন্যান্সিয়াল ব্যাকআপ দেওয়ার নামই হচ্ছে নিধি কোম্পানি। কীভাবে ব্যাকআপ দেবেন? তাদেরই 100-200 টাকা সুরক্ষা থাকবে আপনার কাছে, আপনার কোম্পানির কাছে। সে আবার বিপদে পড়লে তাকে 5, 10, 20 হাজার টাকা আপনি তাকে আবার লোন দেবেন। বুঝতে পারছেন তো? এই হচ্ছে নিধি। যে অল্প অল্প করে মানুষটা হচ্ছে সঞ্চয় করবে একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানে, যে প্রতিষ্ঠানের যারা ডিরেক্টর আছে, মেন মাথা আছে, কর্মধার আছে, তাদেরকে মেম্বাররা চিনবে জানবে, বাইরে লোক নিয়ে হবে না। আইনই নেই আপনি দিল্লির লোককে নিয়ে এসে এখানে নিধি কোম্পানি করে দেবেন, হয় না। হবে যেখানে তারা অফিস খুলবেন, হবে না। আইনই নেই। আইন আছে লোকাল লোককে নিয়ে, সাধারণ এরিয়ার মানুষ দুজনকে নিয়ে, সবাইকে যারা চিনবে জানবে বা তাদের আইডেন্টিটি ট্র্যাক করতে পারবে, যে 10 জন মানুষ আছে তাদের আইডেন্টিটি অনুযায়ী, হাওড়ায় বাড়ি, ঠিক আছে, চিনি, তার আধার নাম্বার থাকবে, প্যান নাম্বার থাকবে, ডিএসি তো থাকছেই, আরও সে ধরে সব কিছু থাকবে, সব জেনে শুনে কিন্তু মানুষ কিন্তু করবে। তাহলে আপনারা হচ্ছে কি হলো, ওই ধরনের সাধারণ মানুষদের হচ্ছে ফাইন্যান্সিয়াল লিডার, যারা ডিরেক্টর বা শেয়ার পার্টনার যারা আছে, তো আপনারাই হচ্ছে ম্যানেজমেন্ট করবে। মানে তাদের হচ্ছে 100-200 টাকা যে সঞ্চয় আপনার কোম্পানিতে জমা থাকবে, আবার তাদের বিপদের সময় আপনারা তাকে হচ্ছে লোন দেবেন। তারা যখন 100-200 টাকা আপনার সঞ্চয় রাখছে, তার জন্য তারা আরবিআই রুলস অনুযায়ী একটা নির্দিষ্ট তারা অ্যাকাউন্টের মানে ইন্টারেস্ট পাবে। আবার যখন সে লোন নিচ্ছে, তাহলে ইন্টারেস্টের থেকে আপনার লোনের ইন্টারেস্টটা বেশি। মানে এখানে যদি আপনার সেভিংস অ্যাকাউন্টে ম্যাক্সিমাম কথা বললাম 9 বা 10% আপনি তাকে হচ্ছে সুদ দিতে পারবেন, সেখানে সেই যখন লোন নিচ্ছে 16 থেকে 18% কিন্তু বার্ষিক ইন্টারেস্ট হয়ে যাচ্ছে। দেখা গেছে নিধি কোম্পানিতে আপনার হচ্ছে ট্রানজ্যাকশনে দেখা গেছে ইন্টারেস্ট যে টাকাটা আপনি দিচ্ছেন, যাদের টাকা জমা আছে এবং যারা আপনার কাছ থেকে টাকা নিচ্ছে, তো এই যে ফেরাক যদি দেখেন, সে ফেরাক 7 থেকে 8% করা হয় সরকারি আইন অনুযায়ী। 7 থেকে 8, বিভিন্ন সময় বিভিন্ন রকম তো সিলেবাস এটা থেকে মানে যদি আপনি 12% সেভিং ইন্টারেস্টে আপনি টাকা দেন তাকে সুদ, আবার সেই যখন ওই একই ব্যক্তি যখন আপনার কাছ থেকে ইন্টারেস্ট নিচ্ছে, সেখান থেকে আপনার 18% নিচ্ছে, তাহলে 8% খারাপ হয়ে যাচ্ছে, তাহলে 8% আপনি প্রফিট পাচ্ছেন। এই যে বিষয়গুলো আছে। তো শুরুটা কীভাবে হবে? শুরুটা যেটা হবে, 10 জন লাগবে মিনিমাম। 10 জনের মধ্যে 3 জন মিনিমাম হবে ডিরেক্টর, 3 জন হবে মিনিমাম ডিরেক্টর, মিনিমাম বলছি 10-10 ডিরেক্টর হতে পারে। আর বাকি যে 7 জন তারা মেম্বার পার্টনার, কিন্তু অ্যাকচুয়ালি তারা মেম্বার, মানে আরওসির হচ্ছে তারা মেম্বার। রেজিস্টার প্রথম যখন করেছিলেন আরওসিতে যাদের নামটা ঢুকছে প্রথম, তারা কিন্তু শেয়ার মেম্বার, কিন্তু বাকি 7 জন
তাহলে ডিরেক্টর যদি আপনার হয়ে যায় 4 জন, তাহলে শেয়ার মেম্বার হচ্ছে 6 জন। ডিরেক্টর যদি 5 জন হয় তাহলে শেয়ার মেম্বার হয়ে যাচ্ছে তাহলে 5 জন। এভাবে তাহলে মিনিমাম 10 জন। বলবেন যে ম্যাক্সিমাম কি আছে? ম্যাক্সিমাম কিছু নেই, 12 হতে পারে, 14 হতে পারে, 15 হতে পারে, কিন্তু আপনার ডিরেক্টর হবে 3 জন মিনিমাম। 4 জন 5 জনও ডিরেক্টর হতে পারে, বা সবাই ডিরেক্টরও হতে পারে। অনেকে বলবেন না ডিরেক্টরে আমি থাকবো না, লায়াবিলিটির ব্যাপার থাকে, তো আমি এসে থাকবো না, কারণ ডিরেক্টরদেরই মেন লায়াবিলিটি, লাভ লোকসানের মানে কিন্তু ও পড়ে যাবে। তো শেয়ার মেম্বারদের থাকে না, তার শেয়ার সে নিয়ে নিতে পারে, সে তো ডিরেক্টর নয়। সে দেখলো যে ভালো নয়, চলছে না, আমি আমার শেয়ারটা তুলে নিই, সে তুলে নিতেই পারে, সে তুলে নিতে পারে। তখন ডিরেক্টরদের তা কিনে নিতে হবে শেয়ার, কিংবা তার মেম্বারশিপটা অন্য কাউকে বিক্রি করার ব্যবস্থা ডিরেক্টরকেই করতে হবে। এইটা হচ্ছে বিষয়। কারণ 10 জন লাগছে, 10 জনের কি লাগবে না, 10 জনেরই যে লাগবে, সে ডিরেক্টর হোক বা শেয়ার মেম্বার হোক, 10 জনের প্রত্যেকেরই লাগবে কেওয়াইসি। কেওয়াইসি মানে আধার এবং প্যান হচ্ছে কম্পালসারি, এখন পর্যন্ত যা আইন আছে, পরে কি হয় ছাড়ুন। হ্যাঁ, এখন যেটা নিয়ম আছে, আধার প্যান কম্পালসারি হচ্ছে এই 10 জনের। 10 জনের একটা রেজিস্টার্ড ইমেল আইডি, আর হচ্ছে আধারের সঙ্গে লিঙ্ক একটা ফোন নাম্বার। এটা হচ্ছে বেসিক ডকুমেন্ট। এই ডকুমেন্ট দিয়ে প্রথম কি হবে, প্রথম তার ডিএসসি তৈরি হবে, ডিজিটাল সিগনেচার তৈরি হবে, যেটা দিয়ে ভিডিও ভেরিফিকেশন করে আমরা ওখানে আরওসিতে তাদের হচ্ছে সাইনটা করাতে হবে। ডিএসসি মানে ডকেট একটা তৈরি হবে। এই ডকেট তৈরি হয়ে যাওয়ার পরে আরওসিতে অ্যাপ্লাই করবে। আরওসিতে অ্যাপ্লাই করার সময় এক্সট্রা কি ডকুমেন্ট লাগবে? শেষ 2 মাসের হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, মিনিমাম 2 মাসের শেষ ব্যাংক স্টেটমেন্ট প্রত্যেকেরই লাগবে। মানে যে আধার প্যান যেগুলো বললাম, পাসপোর্ট ফটো, এটা তো লাগবেই। আধার প্যান পাসপোর্ট ফটো আপলোড করার সময়, আর হচ্ছে ডিএসসিটা লাগবে, ডিজিটাল সিগনেচারটা হয়ে গেল, আর হচ্ছে শেষ 2 মাসের হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, যেদিন ফাইনাল আপনি ফাইল সাবমিট করবেন। ফাইল সাবমিট করার পরে 15 দিন ম্যাক্সিমাম টাইম লাগে, 14-15 দিন ওয়ার্কিং ডে টাইম লাগে, তার মধ্যে কিন্তু আপনার কোম্পানি আরওসি ফাইনাল হয়ে যাবে। মানে প্যান, ট্যান, পিএফ, ইএসআই, ঠিক আছে, আর আরওসি, এমওএ, এওএ সব কাগজ একদিনেই চলে আসবে। যেদিনই অ্যাপ্রুভাল হবে সেদিন চলে আসবে। তবে কি করা হয়, সিস্টেমটা দুটো ওয়েতে করা হয়। প্রথম আপনার নামটা ঠিক আছে কিনা ফাইনাল করা হয়, যাতে হ্যারাসমেন্ট না হয়। আপনি একটা নামকরণ করলেন, সেই নামকরণটা আগে অ্যাপ্লাই করে দেওয়া হয় নামটা অ্যাপ্রুভালের জন্য। নাম যদি আপনার অ্যাপ্রুভাল হয়ে যায়, তাহলে কি হলো, পরে আমরা কি করে ফাইনাল ওই নামের উপরই আমরা কিন্তু ডকুমেন্টগুলো আপলোড করুন। একটা কথা যেটা আমার মিসিং হয়েছে, সেটা হচ্ছে ডকুমেন্ট আপলোড করার সময় অ্যাড্রেস বুকটা লাগবে। মানে আপনি যেখানে অফিস করছেন সেই অফিসের অ্যাড্রেস বুকটা লাগবে। অফিসের অ্যাড্রেস বুক মানে কি, মানে যিনি আপনাকে অফিস ভাড়া দিচ্ছেন ওনার সঙ্গে একটা 100 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পের উপর এগ্রিমেন্ট হবে। এনওসিটা আলাদা, এনওসিটা সাদা কাগজ, প্লেন কাগজের উপর হবে এনওসি, আর হচ্ছে একটা হচ্ছে রেড এগ্রিমেন্ট হবে। 100 টাকা কাগজের উপর একটা রেড এগ্রিমেন্ট হবে, আর একটা এনওসি রেডি করতে হবে, ওটা হচ্ছে অ্যাড্রেস বুক। আর ঘর মালিকের নামে আপনার হচ্ছে ইলেকট্রিক বিল একটা হচ্ছে তৈরি করতে হবে। ইলেকট্রিক বিল মানে লাগবে, মানে ইউটিলিটি বিল লাগবে। মেন কথা হচ্ছে যার সঙ্গে এগ্রিমেন্ট করলেন তার হচ্ছে রেড এগ্রিমেন্ট, তার সঙ্গে এনওসি হবে একটা, নন অবজেকশন। মানে নন অবজেকশনে কি লেখা থাকবে, তার হচ্ছে প্লট নাম্বার, নতুন যা হয় অ্যাড্রেসটা লেখা থাকবে, ল্যাটিটিউড ল্যাটিটিউডটা দিতে হবে, ইলেকট্রিক বিলেই লেখা থাকে। আর ওনার কোনো আপত্তি নেই, লাইসেন্স সম্পর্কিত যাবতীয় তার এই কাগজ কোথাও পাঠাতে গেলে ওখানে এনওসিতে লিখতে হবে। মানে জিএসটি করবেন পরবর্তীকালে ট্রেড লাইসেন্স বিল করতে হবে, বা গ্যাসের কানেকশন, ইলেকট্রিক বিল আলাদা করে নেবেন কোম্পানির নামে, এনওসিতে লেখাই থাকবে, এতে তার কোনো আপত্তি নেই। মানে কোম্পানি আরওসি পাওয়ার পরে আর যে কাগজপত্র লাগে সেটাতে কোনো আর আপত্তি নেই বলে সেটা একটা এনওসি করতে হবে। রেড এগ্রিমেন্টে লেখা থাকবে কত টাকা, কত দিনের ভাড়া চুক্তি, কি কি বিষয়, এইসব বিষয়গুলো লেখা হবে, কত টাকা তার মানে প্রত্যেক মাসে ভাড়া দিচ্ছে, এইসব বিষয়গুলো যা হয় আর কি। নর্মাল একটা ফর্মেট আছে, সেই ফর্মেটে আপনাকে কিন্তু রেড এগ্রিমেন্টটা করতে হবে। তো এইগুলো নিয়ে আপনি হচ্ছে আপলোড করে দিলেন, তারপর আপনার আরওসি ফাইনাল হয়ে গেলে একসঙ্গে এই ডকুমেন্টগুলো যেগুলো বললাম সব একদিনই চলে আসবে। তো চলে আসার পরে এইবার আপনার সেকেন্ড স্টেপ কি হবে, সেকেন্ড স্টেপ হচ্ছে সেটা হচ্ছে 200 মেম্বার আপনাকে অ্যাড করাতে হবে। মেম্বার মানে কি, যারা লোন নেবে তারাই কিন্তু মেম্বার। আপনি মেম্বারের বাইরে কাউকে লোন দিতে পারেন না, নীতিতে মেম্বারের বাইরে কাউকে লোন দিতে পারেন না। কোঅপারেটিভ সোসাইটিতেও তাই নিয়ম আছে। যদি সমিতি থাকে আপনার, সমবায় সমিতি যেগুলো হয় না, কৃষি উন্নয়ন সমবায় সমিতি বা ক্রেডিট সমবায় সমিতি হয়, তাতেও একই নিয়ম। কেউ যদি বাইরের লোক লোন নিতে আসে তাকে বলবে আগে মেম্বারটা হও আমাদের, তারপরে হচ্ছে লোনটা নেবে। পাসবই হবে, মেম্বারশিপ হলো, পাসবই হবে তার নামে, তারপর লোন হবে। নীতিতেও একই রকম সিস্টেম, ওকে আগে মেম্বারশিপ দিতে হবে, তারপর লোনের গল্প আসবে। এবারে আপনি নীতিতে আরওসি, এমওএ, এওএ, প্যান ট্যান সব পাওয়ার পরেই আপনি কিন্তু কাউকে লোন দিতে পারবেন না, আইন নেই। লোন দেওয়ার জন্য আপনার পারমিশন নিতে হবে। সেই পারমিশনটা কি, সেটা হচ্ছে এনডিএইচ 4। এনডিএইচ 4 বলে একটা ফর্ম আছে, সেই ফর্মটি কিন্তু আপনাকে আপলোড করে সেটা পারমিশন নিতে হবে। মানে আরওসি যে রিজিওনাল যে ডিরেক্টর আছে উনি কিন্তু এনডিএইচ 4 হচ্ছে আপডেট করবে। এনডিএইচ 4টাই কিন্তু সব থেকে সেন্সিটিভ,
ওটি ছাড়া আপনি ব্যবসা করতে পারবেন না। তো এনডিএস কোডটা কবে আপনি আপলোড করাবেন? আপনার হচ্ছে কোম্পানি তৈরি হয়ে যাওয়ার পরে 4 মাস আপনাকে সময় দিবে, 120 দিন। 120 দিনের মধ্যে আপনাকে যেটা করতে হবে, 120 দিনের মধ্যে কমপক্ষে 200 জনকে আপনাকে মেম্বারশিপ দিতে হবে, এবং সেই মেম্বারশিপ যারা দেবে তার মেম্বারশিপ ফিস থাকবে মিনিমাম 100 টাকা। ঠিক আছে, মিনিমাম 100 টাকা মেম্বারশিপ ফিস থাকবে। এই সেই যে মেম্বারশিপ ফিসটা এবং আপনাদের যে আপনার পেড আপ ক্যাপিটাল, যেটা আমি মিসিং করে গেছি, পেড আপ ক্যাপিটাল মানে 10 লাখ টাকা নিয়ে কিন্তু কোম্পানি আপনাকে খুলতে হবে। 10 লাখ টাকা মানে কি? প্রথম আপনি আরওসি করলেন, আরওসি যখন করবেন আপনার তো পেড আপ ক্যাপিটাল, ওয়ার্কিং ক্যাপিটাল কত সেখানে লিখতে হচ্ছে। সেই পেড আপ ক্যাপিটালটা কিন্তু 10 লাখ মিনিমাম হবে। 10 লাখ মানে কি? 10 লাখ মানে যে 10 জন মিলে যে কোম্পানি খুলছেন সবাই মিলে 10 লাখ টাকা প্রথম অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্টে জমা দিবেন। সেই অ্যামাউন্টটা ওখানে কিন্তু মেনশন করে দেবে, সেই অ্যামাউন্টটাই কিন্তু আপনাকে প্রথম জমা দিতে হবে। জমা দেওয়ার পরে তাহলে আরওসি হলো, আপনি 10 লাখ টাকা জমা দিলেন, যেটাকে পেড আপ ক্যাপিটাল বলা হয়। তারপর হচ্ছে অ্যাকাউন্ট পেলেন, অ্যাকাউন্ট পাওয়ার পরে সেকেন্ড স্টেপে এবারে আপনি যাবেন, ওই যে বললাম 200 জন মেম্বার আপনাকে জোগাড় করতে হবে, যারা আপনার এখানে সেভিংস অ্যাকাউন্ট খুলবে এবং যারা আপনার কাছে লোন নেবে। সেই 200 জনের কাছে আপনি কত খুলবেন, কত নেবেন না, মিনিমাম আপনাকে কিন্তু 10 লাখ আবার তুলতে হবে। আপনাদের 10 লাখ, মেম্বারদের 10 লাখ, এই যে 20 লাখ, এই 20 লাখটাকে বলা হচ্ছে আপনাকে নেট ওর্থ বলা হচ্ছে। এই নেট ওর্থটা কিন্তু আপনার সময় দিবে 4 মাস, 120 দিন। এই 120 দিনের মধ্যে যদি আপনার 20 লাখ টাকা জমা হয়ে যায়, মেম্বারদের 10 লাখ, আমি মিনিমামের কথা বলছি, আপনাদের 10 লাখ, টোটাল হচ্ছে 20 লাখ টাকা জমা হয়ে গেল। 20 লাখ টাকা জমা হয়ে গেলে আপনি এবারে যোগ্য হয়ে গেলেন। আপনি সেভিংস ব্যাংক খোলার জন্য যে আবেদনপত্র বা লোন দেওয়ার যে আবেদনপত্র, সেটার নাম হচ্ছে এনডিএস ফর্ম। এনডিএস ফর্মটা আপনি আপলোড করা হয়েছে, তারপরে আপনি কিন্তু সুযোগ পেলেন। এইবারে ওরা এবারে আপনাদের ডিরেক্টরদের কারো কিছু সমস্যা আছে কিনা, রিজিওনাল যিনি হচ্ছে আরওসির ডিরেক্টর আছে, উনি এবারে এনডিএস ফর্মটাকে দেখেন, উনি কিন্তু অ্যাপ্রুভাল করবেন। ওইখানটাই অনেক লোক আটকে যায়। মানে প্রথম নিয়ম করতে গন্ডগোল যদি করে দেন একটা বার বা কোনো সমস্যা হয়ে যায়, তাহলে এনডিএস ফর্মটা আটকে দেবে, তাহলে তখন লোন দিতে পারবেন না, এসে গেলে। আমি এখানে বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়। টাকা পেড আপ ক্যাপিটাল আগে আমরা জমা করব, তার আগে অ্যাকাউন্ট তৈরি হলো, সেই অ্যাকাউন্টে জমা হলো। আগে কোম্পানি আরওসি হলে তার কেওয়াইসি সহ আপনাদের রেজুলেশন হবে, রেজুলেশন করে ব্যাংকে একটা অ্যাকাউন্ট খোলা হবে, কার কার নামে ওখানে হবে, সেটা রেজুলেশন করে ব্যাংকে একটা জমা হলো। ব্যাংকে যখন আপনি অ্যাকাউন্ট করলেন, এরপরে কাজ আপনাদের 10 লাখ প্রথমে জমা করা। ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্ট হয়ে গেল, আপনাদের 10 লাখ আপনাকে জমা করে দেন। জমা করে দেওয়ার পরে এইবারে 120 দিন টাইম পাবেন আপনাদের 10 লাখ জমা দেওয়ার। 120 দিন, এই 120 দিনের মধ্যে আপনারা যে 10 লাখ জমা করেন তখন একটা ফর্ম আছে, সেটা কমেন্ট করার অ্যাক্টিভিটি ফর্ম। মানে আপনি যে মেম্বারের আগে যাবেন তারও জন্য পারমিশন দিতে হবে, তার জন্য কমেন্ট করার অ্যাক্টিভিটি একটা ফর্ম আছে। সেই ফর্মটি হচ্ছে 21 ফর্ম। ওই ফর্মটা কিন্তু আপনাকে আগে জমা দিতে হবে, মানে অ্যাকাউন্টে জমা দিলে স্টেটমেন্ট বের করলেন। এবার কমেন্ট করার অ্যাক্টিভিটি হচ্ছে ফর্ম, মানে ব্যবসা করার অধিকার যেটা পাওয়া, সেই ফর্মটি হচ্ছে আপনাকে ওখানে আপলোড করাতে হবে। ওটা দেওয়ালে হয়ে যায়, অ্যাপ্রুভ হয়ে যায়। ওইটা অ্যাপ্রুভ হয়ে গেলে এরপরে মেম্বারদের সেকেন্ড স্টেপ হচ্ছে মেম্বার কালেকশনগুলো শুরু হবে। মেম্বারদের আবার 10 লাখ টাকা জমা হলে আপনার এখানে তাহলে ক্যাপিটাল সেভিংস, হ্যাঁ সেভিংস নট, কোনো মেম্বারশিপ ফিস হিসাবে জমা হবে। অ্যাকাউন্ট খোলার পারমিশন দেয়, ওটা মেম্বার দেয় মিনিমাম 100 করে নিতে হবে, 200 মিনিমাম। ঠিক আছে, তার মানে আপনাদের পেড আপ ক্যাপিটাল আর মেম্বারদের হচ্ছে টাকা, এই টোটাল মিলে টোটাল হবে কিন্তু 20 লাখ। 20 লাখ কিন্তু নেটওয়ার্ক হতে হবে। তাহলে নেটওয়ার্ক হতে হবে 200 মেম্বারের দিকে আমাকে কত করে, সেটা আপনারা দেখবেন মিনিমাম 100 টাকা হয়। এবার আপনাদের কত কি ফিজ হবে না হবে শর্ত সাপেক্ষে মেম্বার ফিটা রিফান্ডেবল বলে কিন্তু আপনাকে ডিক্লারেশন দিতে হবে। এটা রিফান্ডেবল কিন্তু আপনার মেম্বারশিপ যেদিন আপনার যাবে বলবেন আমি মেম্বার থাকবো না, আপনার টাকা ফেরত দিন। কিন্তু মেম্বারশিপ ফিজ কোনো ওরা ইন্টারেস্ট পাবে না। তাহলে ইনিশিয়াল ক্যাপিটাল হচ্ছে 10 লাখ, তারপরে কমার্স ব্যাংকের পরে ফর্ম, হ্যাঁ কোনো একটা ফর্ম জমা হলো, ওরা জমা হয়ে যাওয়ার পর তারপরে মেম্বার কালেকশন শুরু হবে। ওখানে 120 দিন টাইম পাচ্ছেন। মেম্বারদের টাকা আপনাদের টাকা 20 লাখ যখন জমা হয়ে গেল, কোনো টাকা তোলা যাবে না, জমা হয়ে গেল। আবার এবারে এনডিএস কোড, এইবারে আপনার সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট খোলা, ব্যবসাটা আসল ব্যবসা করার এইবারে আপনি অধিকারটা পাচ্ছেন। সেভিংস ব্যাংক খোলা, অ্যাকাউন্ট খোলা, তাদেরকে একটু লোন দেওয়া, তাদের কাছ থেকে টাকা আবার জমা নেওয়া, মানে তারপরে আপনি কিন্তু ব্যাংকিং বলে কিন্তু লিখতে পারবেন, তার আগে বলে লেখা যাবে না, আপনি কোম্পানি হিসেবে লিখতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে আপনি প্রথম কিন্তু নিধি বলে কিন্তু লেখা যাবে না। আমি এখানে একটু আপনাকে অবজেকশন করে কথা বলছি। এই মেম্বারদের ক্যাপিটাল আমাকে 10 লাখ টাকা দেবো, মেম্বার আমাদের সকলে মিলে সব যে মেম্বারদের থাকে না, আমাদের পেড আপ ক্যাপিটাল 10 লাখ আপনাদের টাকা। পেড আপ ক্যাপিটাল আপনারা বেশিও দিতে পারেন। আমি জি আপনি এটা ব্যাকআপ করে দিতে 10 পারেন। লাখ টাকা হবে, হ্যাঁ। কিন্তু যে 200 জন মেম্বারের ক্যাপিটালটাও 10 লাখ হতে হবে।
মেম্বারদের আবার সেই কথাটা ঘুরে আসে, মেম্বারদের দিয়ে ক্যাপিটাল নিয়ে 10 লাখ করতে হবে তার মানে নেই। আপনার নেটওয়ার্ক মানে যেটা নেটওয়ার্ক মানে আছে মানে যে টাকাটা ওখানে অ্যাকাউন্টে সেটা লাগতে হবে 20 লাখ টাকা। 20 লাখ। সেই 20 লাখ টাকা আপনাদের 10 লাখ, মেম্বারদের 10 লাখ, সেরকম কোনো মানে নেই। মেম্বারদের 5 লাখ হতে পারে, 2 লাখ হতে পারে, বাকিটা আপনাদের দিয়ে নেটওয়ার্কটাকে কমপ্লিট করাতে হবে। এইটা ওটা অ্যাডজাস্ট করতে হবে। হ্যাঁ, ওখানে 20 লাখ টাকা লাগবে। মোট 20 লাখ টাকা লাগবে। লাগবে। আপনাদের 10 লাখ তো কম্পালসারি। ইনিশিয়াল 10 লাখ বাদ দিয়ে বাদ দিয়ে আরো 10 লাখ টাকা লাগবে। 10 লাখ। হ্যাঁ। এই 10 লাখ টাকা মেম্বারদের নিয়ে করতে পারেন বা নিজেরা আবার ইনভেস্ট করতে পারেন। মেম্বারদের যদি 200 টাকা করে তুমি ধার্য করো, তাহলে 200 জন যদি মেম্বারদের 200 টাকা করে হলে কত হচ্ছে? 4 লাখ টাকা হচ্ছে। 4 লাখ টাকা। 4 লাখ টাকা। তাহলে 6 লাখ টাকা দিচ্ছে। সেটা আমাদের সবাইকে দিয়ে আর করতে পারেন, কিংবা আপনি একটু বাড়ি দিতে পারেন, বা এরকম করে দেবেন 200 নয়, মেম্বার আমি 500ই করে দিলাম। 200ই থাকলো, উল্টে দিলেন, অন্যরকম করে দিলেন কেস। হ্যাঁ, সেটাই বলছি, সেটাই করতে যদি পারেন। ওইটাই করতে হয় তাহলে একটা মেম্বারশিপ ফিস তোমার খাতা তৈরি হবে, এটা হ্যাঁ, তাহলে এটা শুরুতে কি হয়, process অবিশ্বাসের ব্যাপার থাকে তো, 1-200 টাকার বেশি কেউ করে না। অবিশ্বাসের ব্যাপার থাকে, 1-200 টাকার বেশি করে না, নিজেরাই ইনভেস্ট করে দিয়ে ওখানে নেট কন্ট্রাক্টে 20 লাখ টাকা মানে মেকআপ করে দিয়ে তারপরে কি করে এই করে দেয়। মানে আপনি যখন নিজের ইনভেস্ট করে দিচ্ছেন, ওইখানে যখন ওয়ার্কিং ক্যাপিটালটা আপনি কিন্তু পেড আপ ক্যাপিটালের অ্যামাউন্টটা বাড়িয়ে দিবেন। ওখানে একটা ফর্ম আছে, আপনি বললেন যে একটা শর্ট হয়ে যাচ্ছে, তো তাহলে দেখলেন ওদের কাছ থেকে 5 লাখ দিচ্ছে, আর 5 শর্ট, তাহলে পেড আপ ক্যাপিটাল 10 ছিল, ওখানে এবারে বাড়ানো যায়, ওখানে ইনক্রিজ করা যায়। ওখানে আর 5 লাখ টাকা আপনি পেড আপ ক্যাপিটাল বাড়ি যায়, বাড়িতে নিজেরা ইনভেস্ট করে দিয়ে যে ইনভেস্ট করার তো শেয়ার বাড়বে অটোমেটিকলি, বা যারা করলো তার শেয়ারটাকে চেঞ্জ করে দিয়ে আপনি কি করলেন, এবার এনডিএস কোডটা জমা করে দিলেন। ওটা এখন হয়ে গেলে এইবারে কিন্তু আপনার সেভিংস অ্যাকাউন্ট করা, লোন দেওয়া, এগুলো কিন্তু সব দিতে পারবেন। এটা হচ্ছে মূল বিষয়, বুঝতে পারছি? এই আমি কিন্তু আমি উঠে যাবো, আমার কিন্তু কাজ